হ্যালো ব্রাইবাদার, কি অবস্থা সবার? বড় হইতেছি কিন্তু মন শুধু অতীতে ফিরা যাইতে চাইতেছে। এই যে ব্রাইবাদার বাতি যারা গুড্ডি উড়াইবো তাদের সাথে গুড্ডি উড়ানোর মন চাইছে, তো চলে যাইতেছি গুড্ডি উড়ানোর জন্য। এক একজন এক এক জিনিসপত্র লইয়া যাইতেছে, কারো হাতে সুতা, কারো হাতে গুড্ডির লেজ, কারো হাতে গুড্ডি, কারো হাতে গুড্ডির ডেনু। তো ওই যে দেখতেছেন 7 পল্লা সুতা, কারণ গুড্ডিটা অনেক বড়, যদি চিকন সুতা নেওয়া যায় তাহলে গুড্ডিটা ছিঁড়া যাইব। আর এই জন্য অনেক সুতা নিলাম, এখানে 2 কেজি 1 কেজির মতো 1-2 কেজির মতো সুতা হইব। এখানে গুড্ডির ডেনু সরানো হইতাছে যাতে যেটা শব্দ করব গুড্ডিটা, আর ওই দিক দিয়ে সুতা সরানো হইতাছে গুড্ডি টান নেওয়ার জন্য। এদিক দিয়ে গুড্ডি ঠিক করতেছে তারা, আরেকজনের লেজ সরাইতেছে। লেজ কমপক্ষে এখানে 50 থেকে 60 হাত লেজ হইব, গুড্ডির লেজ। তো এই দিক দিয়া প্রস্তুতি নিতেছে গুড্ডি উড়ানোর। আমি উপরে চলে আইছি, গুড্ডিটা উড়ানো হয়। উড়ানো হওয়ার মধ্যে আরেক তুলকালাম ঘটনা ঘটে গেছে। এই ঘটনা হচ্ছে, দেখছেন আপনারা সুতা 7 পল্লা সুতা, সেই সুতাটাও গুড্ডিটা ছিঁড়া যায়। গুড্ডিটা যখন আকাশে উড়ে তখন প্রচুর বাতাস ধরার কারণে গুড্ডিটা ছিঁড়া চইলা যায়। তারপর এখন একটা গাছের মধ্যে আটকেছে। যাই হোক, আটকানোর পরে এখন 3-4 জনে মিললেও গুড্ডিটা নামাইতে পারতেছে না। অনেক চেষ্টা করে সবার হাত মাত কাইটা হইলো, কষ্ট করে নামাইতেছে। আবার নামানোর সময় কইটা গেছে আরেক কাহিনী। ওই যে ওর দিকে দেখতেছেন আকাশে, কিন্তু যখন নাকি একটু নিচে চলে আইব, যখন একটু বাতাসটা কমে আইব, তখন যায় এক শিমুল গাছে পড়বো। আর এই শিমুল গাছে পড়ার পরে এরা মন বিরক্ত হয়ে যায়, কারণ এতক্ষণ ধরে হাত কষ্ট করে নামাইছে, হাত মাত কাইটা। তারপরে আবার গুড্ডিটা শিমুল গাছের আগায় পড়ে যায়। এই যে দেখতেছেন, এই যে যাইতেছে, এখন গিয়ে শিমুল গাছে আটকে গেছে। পরে এরা বিরক্ত হয়ে গুড্ডিটা টাইনাছে নামায়া নিয়ে বাড়িতে চলে যায়। আর বলতেছে যে আর আই মনে গুড্ডি উড়ানোর জন্য। হাউস মিটা গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।